বিশ্বকাপ সেমিফাইনাল যুদ্ধে নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বের ইতিহাসে এই ম্যাচ শুধু একটা ফুটবল ম্যাচ নয়, নিছকই সেমিফাইনাল যুদ্ধ নয়। লড়াই আসলে কে শীর্ষস্থান পাবে, কে শেষ হাসি হাসবে, এবং এ লড়াইয়ের এক ইতিহাস রয়েছে। তাই ফুটবল ময়দানে গোটা বিশ্ব বলে এ যুদ্ধ ধর্মযুদ্ধ। আপনি একাধিক তথ্য পেলে অবাক হবেন। কি জানেন, বিগত 21 বছরে, ঠিক শুনছেন, এই দুই দেশের কোনো ম্যাচ হয়নি। আপনি কি জানেন, লিওনেল মেসি কোনোদিনও ইংল্যান্ডের বিরুদ্ধে ফুটবল ম্যাচ খেলেনি? অবাক হচ্ছেন, চমকে যাচ্ছেন। ঈশ্বরের বরপুত্র কখনো যে দেশে ফুটবলের জন্ম, সেই দেশের বিরুদ্ধে ফুটবলই খেলেনি? হ্যাঁ, সত্যিই খেলেনি। তার কারণ, এই দুই দেশের লড়াই সহজ নয়। সহজে কোনো প্রীতি ম্যাচ হয় না। এই দুই দেশের লড়াইয়ে বিস্তর ইতিহাস রয়েছে এবং সেখানে রক্তক্ষয়ী সংগ্রাম রয়েছে। ৭৪ দিনের লড়াইয়ে দুই দেশের প্রায় ৯০০ জন সৈনিক মৃত হয়েছিলেন। সালটা ১৯৮২। তখনও মারাদোনা আসেননি। ফুটবলের সঙ্গে মিলও নেই। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কার, সেই নিয়ে সংগ্রাম, লড়াই বেঁধে যায় ইংল্যান্ড আর আর্জেন্টিনা। ফকল্যান্ড অধিগ্রহণ করেছিল আর্জেন্টিনা। তাদেরকে সেখান থেকে উৎখাত করতে ইংরেজ, ব্রিটিশ তারা লড়াই করে। ৭৪ দিন লড়াই শেষে ৯০০টি প্রাণের মৃত্যুতে শেষ পর্যন্ত ফকল্যান্ড আর্জেন্টিনার হাত থেকে দখল করে নেয় ইংল্যান্ড। সেই যুদ্ধে হেরে যায় আর্জেন্টিনা। আর এই যুদ্ধই পরবর্তীতে ফুটবল ময়দানে যুদ্ধে পরিণত হয়। নীল সাদার দেশ, তারা সবসময় যখন ফুটবল মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামে, থ্রি লায়ন্সের বিরুদ্ধে নামে, সেটাকে তারা ধর্মযুদ্ধ, মর্যাদার লড়াই হিসেবে দেখে। ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস প্রতিটা মুহূর্তে এই দুই দেশ যখন খেলে তখন ফিরে ফিরে আসে। এবারও সেটাই আসছে। সেমিফাইনালে অবশ্যই লড়াই হবে হ্যারি কেন, বেলিংহামদের সঙ্গে, আলভারেজ, মেসিদের। তবে ইতিহাসকে সবাই ছুঁতে চাইবে এবং যে যুদ্ধে একবার আর্জেন্টিনা হেরেছিল সেটা তারা জিততে চাইবে। আপনারা জানেন, ড্রেসিং রুমে যদি আর্জেন্টিনা হারিয়ে দেয় ইংল্যান্ডকে, তাহলে আলাদা গান হয়, সেলিব্রেশন হয়। আসলে ওই ক্ষতটা আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনার ফুটবলাররা কোনো দিনই ভুলতে পারেনি। আর এই ক্ষততে আরও বেশি করে সেটাকে ত্বরান্বিত করেছিল, এগিয়ে নিয়ে গিয়েছিল মারাদোনার হাত দিয়ে গোল। ইংল্যান্ড আর আর্জেন্টিনা লাস্ট কবে মুখোমুখি হয়েছিল? ক্যালেন্ডার বলছে ২১ বছর আগে জেনিভায় একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল। সেখানে ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। আর সেই ম্যাচে খেলার কথা থাকলেও খেলতে পারেননি সেই সময়ের সবচেয়ে তরুণ প্রতিভাবান ফুটবলারটি, যার নাম মেসি। রেড কার্ড ছিল, তার আগের ম্যাচে সে রেড কার্ড দেখেছিলেন, তাই সেই ম্যাচে আর নামা হয়নি। আর তার পরবর্তী সময় থেকে ইংল্যান্ড কখনোই আর্জেন্টিনার সঙ্গে বা আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলেনি। বিশ্বকাপে শেষ সাক্ষাৎ কবে? ২০০২ সাল, ২৪ বছর আগে। সেখানে ইংল্যান্ড জিতেছিল ১ গোলে। বেকহ্যামের পেনাল্টি থেকে গোল করে দল পরবর্তী রাউন্ডে গিয়েছিল। আর সেখানে গ্রুপ থেকে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার ইতিহাসে ২০০২ সাল সত্যি খারাপ বিশ্বকাপ, কারণ তারা কোয়ালিফাই করতে পারেনি পরবর্তী রাউন্ডে। তাই ইতিহাস শেষ দুবার যখন মুখোমুখি দেখিয়েছে এই দুই দেশকে, দুবারই দেখা যাচ্ছে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা আর জিতেছিল ইংল্যান্ড, প্রদর্শনী ম্যাচেও আর ২০০২ বিশ্বকাপেও। ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ড যুদ্ধে হেরে যায় এই ইংল্যান্ডের কাছে। ঠিক তার ৪ বছর পর মধুর প্রতিশোধ নেয় ফুটবল মাঠে। ততদিনে মারাদোনা চলে এসছেন। ৮৬ বিশ্বকাপ মারাদোনার বিশ্বকাপ। সেই বিশ্বকাপে মুখোমুখি হয় ইংল্যান্ড আর্জেন্টিনা। আর সেই ম্যাচে ঘটে যায় এমন কিছু ঘটনা যেগুলো
ইংল্যান্ড ফুটবল দর্শকদের, ইংল্যান্ড ফুটবলারদের সবসময় তাতিয়ে দেয় আরও বেশি করে এই ম্যাচগুলোর আগে বা এই আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে। কি হয়েছিল সেই ম্যাচে? ফার্স্ট হাফ গোললেস, সেকেন্ড হাফের শুরুতেই মারাদোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গোল। ঠিক বিশ্বকাপে পিটার শিলটন হেড বল বাঁচাতে উঠেছেন, একটি ক্রস থেকে মারাদোনাও হেড দিতে উঠেছিলেন, গোল হয়। যদিও পরবর্তী সময় দেখা যায় মারাদোনা হাত দিয়ে গোল করেছেন। আর এই প্রসঙ্গে মারাদোনা বলেছিলেন, আমার মাথা কিছুটা ছুঁয়েছিল, বাকিটা ঈশ্বরের হাত ছিল। সেখান থেকেই বলা হয় যে হ্যান্ড অফ গড, ভগবানের হাতের গোল। তীব্র বিতর্ক হয়েছিল। তবে সেই ম্যাচে আরও এক ইতিহাস তৈরি হয়। শতাব্দীর সেরা গোল করেন মারাদোনা। প্রথম গোলের কয়েক মিনিটের পরেই গোলকিপার সহ 6 জনকে কাটিয়ে একক দক্ষতায় গোল করে চলে যান ডিয়েগো মারাদোনা। সেই গোল সারা বিশ্ব বাহবা দিয়েছিল, ফিফা বলেছিল শতাব্দীর সেরা গোল। যদিও সাম্প্রতিক সময়ে সেই গোল নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ডের ফুটবলাররা এখনও বলেন সেই গোলটার শুরুতে হয়েছিল ফাউল, যেটা রেফারি দেনইনি। আজকের দিন হলে শুরুতেই ফাউল হয়ে যায়। অর্থাৎ সেই বিতর্ক আজও চলছে। তবে এই মধুর প্রতিশোধ সত্যি ইংল্যান্ডকে অনেকটা ব্যাকে ঠেলে দেয়। 62-66 বিশ্বকাপে ইংল্যান্ড জিতলেও এই 86 বিশ্বকাপের হার ইংল্যান্ডের তাদের যথেষ্ট চাপে ফেলে। এগুলো আজও চর্চা হয়। তাই সেমিফাইনাল ম্যাচের আগে এই দুটো গোল আবার আলোচনায় উঠে এসেছে ফকল্যান্ড যুদ্ধের সেই ইতিহাস। 1998 সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা টাই ব্রেকারে জেতে। সব মিলিয়ে পরিসংখ্যান একদিকে, অন্যদিকে এ লড়াই অন্য লড়াই, মারমার কাটকাট এই দুই দেশের লড়াই। সেমিফাইনালে যেই জিতবে নিশ্চিত থাকুন তারা একটা যুদ্ধ জিতবে। গোটা বিশ্ব এক যুদ্ধ দেখার জন্য অপেক্ষা করছে। আর এই যুদ্ধে প্রথমবার নামতে চলেছেন লিওনেল মেসি, আর্জেন্টিনার পরিত্রাতা, যার হাত ধরে আরও একবার বিশ্বকাপ জিততে চাইছে নীল সাদার দেশ। 86 সালে ওই ফুটবল মাঠে মধুর প্রতিশোধের ম্যাচেও প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন মারাদোনা। মারাদোনা যা পেরেছিলেন মেসি কি তা পারবেন? অপেক্ষা করুন, উত্তর পাবেন। তবে পিটার শিলটনদের সেই রাগ, এই যে হারের সেই ধাক্কা বর্তমান টিমের হ্যারি কেনরা আজও বহন করেন। তাই এই লড়াইয়ে 1 ইঞ্চি আর্জেন্টিনাকে জমি ছাড়বে না ইংল্যান্ড। বেলিংহামরা জানেন বিশ্বকাপ জেতার জন্য তারা অধীর অপেক্ষা করছেন 60 বছর। তবে এই যুদ্ধে জেতাটা সবচেয়ে প্রয়োজন। বিশ্বকাপ পাবে কি পাবে না সময় উত্তর দেবে। এ যুদ্ধে ইংল্যান্ড হারতে নারাজ। তাই দুই শিবির যখন তৈরি, কোমর বাঁধে, বোঝাই যায় বিশ্বকাপের সেরা ম্যাচ অপেক্ষা করছে। দেখা যাক রেজাল্ট কার দিকে কে হাসবে। শেষ হাসি, কারণ যেই জিতবে সে বিশ্বযুদ্ধ জিতবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ফুটবল ইতিহাস, তাদের গল্প, তার সঙ্গে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাও তুলে ধরলাম হাই ভোল্টেজ ম্যাচের আগে। মেসি কি প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেই বাজিমাত করবেন, নাকি হ্যারি কেন বুঝিয়ে দেবে এবার ইটস কামিং হোম? অপেক্ষা করুন আরও কয়েকক্ষণ। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।